নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের নার্সিং অ্যাসপিরেন্টদের জন্য রয়েছে। প্রথমেই বলে রাখি, তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দিয়েছো, সেখানে তোমাদের এএনএম জিএনএম হোক বা তোমাদের জেনপাস ইউজি, জেই পিবিএন বা এমএসসি এন্ট্রান্স, তোমরা যারা ক্যান্ডিডেট আছো অর্থাৎ এবারে অ্যাপিয়ার করেছো, তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট তো রয়েছে। পাশাপাশি তোমাদের যাদের নার্সিং কমপ্লিট অর্থাৎ এএনএম কমপ্লিট করে বসে আছো বা জিএনএম কোর্স করে বসে আছো, বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে বসে আছো বা কোথাও প্রাইভেট নার্সিংহোমে কাজ করছো, তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আমি শেয়ার করব। দেখো, তার আগে অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেট এবং খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, প্রথমেই যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে নার্সিং এন্ট্রান্স। তো নার্সিং এন্ট্রান্স অর্থাৎ যারা তোমরা নার্সিং পেশায় আসবে বলে মনস্থির করেছো এবং নার্সিং এন্ট্রান্স ভালোভাবে দিয়েছো, তো তোমাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ নোটিশ সেটা জেনপাস ইউজি, জেই পিবিএন বা এমএসসি এন্ট্রান্স প্রত্যেকের ক্ষেত্রে আজকে যে নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা হচ্ছে ওবিসি ডিক্লারেশন। অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি এতদিন ছিলে অর্থাৎ ওবিসি ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিলে, শুধুমাত্র তারাই এখন ওবিসি পাবে যারা 2010 সালের পূর্ববর্তী যে তালিকাটা অর্থাৎ 66টা যে সাব ক্যাটাগরি ওবিসি, সেই 66টা জনগোষ্ঠী কিন্তু ওবিসি সুবিধাটা পাবে এবং অবশ্যই একটা ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে এবং এনসিএল সেটা তো লাগছেই। তো তোমাদের সেই বিষয়ে কিন্তু আজকে থেকে অর্থাৎ 16 তারিখ থেকে তোমাদের 19 তারিখ পর্যন্ত জেনপাস ইউজি, জেই পিবিএন, জেই এমএসসিএন অর্থাৎ মানে তোমাদের পোস্ট সিবিএসসি, এমএসসি এন্ট্রান্স, জেনপাস প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু উইন্ডো আজ থেকেই খুলেছে। তোমরা কিন্তু সেখানে ওবিসি ডিক্লারেশনটা দেবে, না হলে তোমরা কিন্তু পরবর্তীতে অর্থাৎ যখন তোমাদের অ্যাডমিশন শুরু হবে বা কাউন্সিলিং পদ্ধতি কমপ্লিট করে তোমরা ভেরিফিকেশনে যাবে, সেখানে যদি এই ওবিসি ডিক্লারেশন তোমরা ফিল আপ না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা দেখা দেবে এবং তোমাদের ইউআর হিসেবে ট্রিট করা হবে। এবং যারা পরবর্তী সময়ে অর্থাৎ 2010-এর পরবর্তীতে ওবিসি তালিকাভুক্ত হয়েছে যে সমস্ত জনগোষ্ঠী, তাদের ক্ষেত্রে কিন্তু ওবিসির কোনো সংরক্ষণ নেই। অর্থাৎ ওবিসির বর্তমান সংরক্ষণ 7%। তো এই 7% শুধুমাত্র তারাই পাবে সেই পূর্ববর্তী 66টা জনগোষ্ঠী যাদের তাদের আওতায় যারা আছে। ওকে, আচ্ছা, এটা তোমাদের গেল নার্সিং এন্ট্রান্সের ক্ষেত্রে। তো এই যে নোটিফিকেশন অবশ্যই এএনএম জিএনএম যারা নার্সিং এন্ট্রান্স দিয়েছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু অতি শীঘ্রই আসবে। সে বিষয়ে অবশ্যই নজর থাকবে প্রত্যেকের, অর্থাৎ আপডেট তোমরা থাকবে। এবং তোমাদের যে এই রেজাল্টগুলো অর্থাৎ এএনএম জিএম জেনপাস থেকে শুরু করে যত নার্সিং এন্ট্রান্স হলো, তো তোমাদের রেজাল্ট কিন্তু অতি দ্রুত অর্থাৎ এই যে বিষয়গুলো অর্থাৎ ওবিসি সংরক্ষণের বিষয়গুলো মিটে গেলে অর্থাৎ ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেলে, ডিক্লারেশন কমপ্লিট হয়ে গেলেই তোমাদের কিন্তু 2 সপ্তাহের মধ্যে দেখা গেল তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের এই নার্সিং এন্ট্রান্সগুলোর ফলাফল কিন্তু ঘোষণা হতে পারে, সেটা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে। ওকে, আচ্ছা, এবারে আমি আসি পরবর্তীতে অর্থাৎ চাকরি বিষয়ে। হ্যাঁ, দেখো, চাকরির ক্ষেত্রে কিন্তু ওবিসি এখন 7% রিজার্ভেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা ভর্তির ক্ষেত্রে সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রেও সেম। তো এএনএম এর পোস্টিং রিলেটেড একটা বিষয় বলি। তো যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এএনএম দের পোস্টিং জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ তাদের পোস্টিং অর্ডার পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। এবং তোমাদের গ্রেড 2 ডব্লিউবি এইচআরবি গ্রেড 2 বা তোমাদের সিএচও রিক্রুটমেন্টগুলো বিষয়ে সে বিষয়ে দেখো, প্রথমে যে বিষয়টা বলবো যে তোমাদের গ্রেড 2-র ক্ষেত্রে অর্থাৎ স্টাফ নার্স নিয়োগের তোমাদের দুটো বিষয় থাকতে পারে। তোমাদের এর আগের ভিডিওতে আমি স্পষ্ট বলেছিলাম, কারণ আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু নিজে বলেছিলেন যে ব্লক ওয়াইজ অর্থাৎ ব্লকের যে হেলথ সেন্টারগুলো আছে, সেই হেলথ সেন্টারে পার্ট টাইম বেসিস বা কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু রিক্রুটমেন্ট হবে এবং পাশাপাশি গ্রেড 2 পার্মানেন্ট পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট আসতেছে, সেটাও কিন্তু জুলাই মাসে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেটা আসতে চলেছে এবং অবশ্যই প্রত্যেকের জন্য সুখবর। এবং সেই সঙ্গে এটাও জানিয়ে রাখি, মিক্সড মিডিয়া আগামী বৃহস্পতিবার থেকে অনলাইন মক টেস্ট নেওয়া শুরু করতে চলেছে। অর্থাৎ কি, অবশ্যই তোমরা যারা ভেরিফাইড গ্রুপে আছো মিক্সড মিডিয়া, প্রত্যেকেই তোমরা কিন্তু অনলাইনে মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, আগামী বৃহস্পতিবার থেকে সেটা শুরু হচ্ছে। আর তোমরা যারা ভাবছো যে গ্রেড 2 প্রিপারেশান বা আরআরবির জন্য প্রিপারেশান নিতে ইচ্ছুক, অবশ্যই তোমরা জয়েন অপশনে গিয়ে চ্যানেলের সেখানে কিন্তু গোল্ড মেম্বারশিপ চুজ করে তোমরা ভেরিফাইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো মিক্সড মিডিয়ার সাথে এবং অবশ্যই তোমাদের স্বাগত রইল। এবং এই বিষয়গুলো আর বলে রাখি, তোমরা অনেকেই বলছিলে যে তোমাদের সিলেবাস রিলেটেড বিষয়গুলো বা এই যে সিএইচও বা রিলেটেড বিষয়গুলো, দেখো সিলেবাস নিয়ে আমি বলি, সিলেবাস নিয়ে তোমাদের আগে আমি বলেছিলাম যে সিলেবাসটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা একটা আছে, তবে
নার্সিং কোর্স সাবজেক্টগুলো তোমাদের থাকছেই, সেগুলো তোমাদের নিয়ে কিন্তু এগিয়ে চলতে হবে আপাতভাবে। এবং পরবর্তীতে জুলাইয়ে যখন তোমাদের টোটাল অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে, সেখানে সিলেবাস কিন্তু এবার নতুন করে আবার দেওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে যদি নন নার্সিং সাবজেক্ট অ্যাড হয়, সেক্ষেত্রে নার্সিং নন নার্সিং দুটো নিয়েই তোমাদের সিবিটি হবে, এবং তোমাদের পদ্ধতি অর্থাৎ যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস কীরকম হবে সেটা নোটিফিকেশানে আসলেই বোঝা যাবে। আর পাশাপাশি এটা বলে রাখি যে জেলায় জেলায় সিএইচও রিক্রুটমেন্টগুলো আবার সচল হচ্ছে, সেটাও জুলাই মাস থেকে বা তার আগেও শুরু হয়ে যেতে পারে। 22শে জুন আমাদের রাজ্যের হচ্ছে অর্থ বাজেট, সেই অর্থ বাজেটের দিকে কিন্তু তাকিয়ে আছে রাজ্যে প্রচুর বেকার চাকরি প্রার্থীরা। সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের স্বাস্থ্য দপ্তরের নয়, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে বা কর্মী নিয়োগ করা হচ্ছে। সেখানে গ্রেড 2 তোমাদের থাকছে, সিএইচও থাকছে, পাশাপাশি শিক্ষক নিয়োগের বিষয় থাকছে, পঞ্চায়েতের নিয়োগের বিষয় থাকছে, পিএসসিতে প্রচুর নিয়োগ থাকছে, যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অনেক কিছু নিয়োগ রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু এই বাজেটের উপর ভিত্তি করে হচ্ছে। বাজেটে তাই কীরকম সংখ্যক বা কত ভ্যাকান্সি থাকতে পারে কোন ক্যাটাগরিতে বা হোক বা কোন পোস্টগুলোতে, সেটা বাজেটের উপর নির্ভর করছে। তো আশা করি যে তোমাদের গ্রেড 2 ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সিটা অনেকটা বেশি থাকবে এবারে গতবারের তুলনায়। তো সেক্ষেত্রে প্রিপারেশন আগাম তো নেওয়া জরুরি আছেই, অবশ্যই সে বিষয়ে তোমাদের খেয়াল রাখতেই হবে। আর দেখো, আর যে জিনিসগুলো এখন উঠে আসে, একদিকে পার্মানেন্ট পোস্টে জব অর্থাৎ গ্রেড 2 রিক্রুটমেন্ট, অন্যদিকে তোমাদের এই যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিসে যে রিক্রুটমেন্টগুলো অর্থাৎ সিএইচও, সিএইচএ এগুলো। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী কথায় অর্থাৎ বিপিএসসিতে যে আমাদের লোকাল বেসিসে যে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স রিক্রুটমেন্ট, অর্থাৎ একদিকে পার্মানেন্ট পোস্টে, অন্যদিকে কন্ট্রাকচুয়াল পোস্টে, তো এই দুটো নিয়ে কিন্তু প্রচুর সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ হতে চলেছে। এবং আজকে কিন্তু একটা মিটিংও ছিল যে মেডিকেল কলেজগুলোর অধিকর্তাদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর। তো সেই মিটিংয়ে তার ভবিষ্যতে যে পরিকল্পনা অর্থাৎ মেডিকেল কলেজগুলো কিভাবে রান করবে বা ভবিষ্যতে কর্মপদ্ধতি কী হতে চলেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে মিটিং ছিল। তো সেই মিটিংয়েও বিভিন্ন বিষয় বা বিভিন্ন দিক উঠে আসছে। এবং তোমাদের বলে রাখি, জুলাই মাসেই তোমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসতে চলেছে। এএনএমদের পোস্টিং জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পোস্টিং অর্ডার বের হওয়ার সম্ভাবনা, সেটা আগেই বললাম। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং তোমাদের আগামী জুলাই মাস অর্থাৎ 22শে জুন অর্থ বাজেটের পরবর্তী সময়ে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্রুশিয়াল মোমেন্ট হতে চলেছে। লাস্ট উইক এবং জুলাই মাস তোমাদের প্রত্যেকের জন্য, নার্সিং যারা অ্যাসপিরেন্ট আছো, এন্ট্রান্সে যারা দিয়েছো তাদের যেমন রেজাল্ট এবং নতুন রিক্রুটমেন্ট সব কিছু মিলে একটা চাকরি যে একটা বাতাবরণ তৈরি করা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা কিন্তু আগামী মাসেই সেটা কিন্তু হতে চলেছে। তাই অবশ্যই প্রত্যেককে এখন পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং অবশ্যই প্রত্যেকে নিজেকে তৈরি করতে হয় প্রত্যেককে। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।